প্রিয় বন্ধুরা, কেমন আছেন? আশা রাখি ভালো। আমি গোটা পৃথিবীর গোটা পৃথিবীর বিভিন্ন ধর্মের একজন ছাত্র। আমি চাচ্ছিলাম যে আপনাদেরকে আমি শত শত হাজার হাজার ধর্ম জানিয়ে আপনাদেরকে আমি হেদায়েত করি, কিন্তু আসলে এত ধর্ম এত বিষয় আসলে জানানো ভীষণ কঠিন ব্যাপার, তাই না? তাই সংক্ষেপে আমি আলোচনা করব, আপনারা আমার সাথেই থাকবেন। ধর্ম ধর্মের মতো সেন্সিটিভ জিনিস আর কি হয়? না। কারণ সৃষ্টিকর্তার পরেই ধর্ম। কারণ আমরা যখন মায়ের গর্ভ থেকে পৃথিবীতে আসি, তখন আমাদের কানে কানে এক ধরনের মন্ত্র শিখে দেওয়া হয়। মন্ত্র দিয়ে আমাদেরকে ধর্মান্তরিত করা হয়। পৃথিবীতে ধর্মের সংখ্যা কত? 4300 আমরা পাইছি আর কি। এর বাইরে যাব না, আরও আছে, সেখানে যাব না। আরও আছে বলতে কি বোঝাতে চান? আরও আছে বলতে বোঝাতে চাই যে আমাদের ইসলাম ধর্ম, আমি যেহেতু মুসলমানের সন্তান, আমাদের ইসলাম ধর্মে আছে যে সৃষ্টিকর্তা 1,24,000 মতান্তরে 2,24,000 নবী রাসূল এই পৃথিবীতে পাঠাইছেন। তাহলে তারা তো এসে মশা মারে নাই। তারা কি এসে মশা মারছে? না। তারা তাদের উম্মতদেরকে হেদায়েত করছে, তারা তাদেরকে ধর্মের বাণী শিখাইছে, তাই না? হয়তো তৎকালীন সময়ে লিখনী পদ্ধতি ভালো না হওয়ার কারণে, অর্থাৎ লিখনী পদ্ধতি আবিষ্কার না থাকার কারণে হয়তো লেখা সম্ভব হয়নি। তার মানে ধর্ম ছিল না তা না। এখন আমাদের কাছে একটা কষ্টি পাথর আছে, দাড়িপাল্লা আছে, অর্থাৎ কোরআন আছে। এগুলো আমরা কম্পেয়ার করে দেখতে পারি। কোরআনের সাথে আমরা বেদ, গ্রিক পুরাণ, রোমান পুরাণ, ত্রিপিটক, জেন্দাবেস্তা, আবেস্তা, চীনের যে ধর্মগুলো আছে কনফুসিয়াস, তাও, সিন্তো, বাহাই, আফ্রিকার যে ধর্মগুলো আছে ডগন, রাস্টা, ফরাসিয়ান ধর্ম, আমেরিকার যে ধর্মগুলো আছে অ্যাজটেক, মায়ান, ইনকা, ডগন ইত্যাদি ইত্যাদি, হ্যাঁ, অনেক ধর্ম। তারপরে আছে ইহুদি ধর্ম, খ্রিস্টান ধর্ম, তাই না? ব্যাবিলনীয় ধর্ম, মিশরীয় ধর্ম, হ্যাঁ, সুমেরিয়ান ধর্ম, প্রাচীন ধর্ম ইত্যাদি ইত্যাদি। তারপরে টাবু, টাটেম থেকে শুরু করে বহুত। তো সেখানে আমি যাব না। আজকে যে বিষয়টা আলোচনা করবো সেটা হচ্ছে মিশরীয় ধর্ম। কোনটা? মিশরীয় ধর্ম। দেখেন, আমার ভীষণ খারাপ লাগে, আমার ভীষণ কষ্ট লাগে যে যাদেরকে আমরা সৃষ্টিকর্তার পরেই তাদেরকে আমরা সালাম করি, যারা আমাদের ধর্মগুরু, তারা যদি মিথ্যে কথা বলে তাহলে তার কথা বলার কোনো জায়গায় থাকলো না, তাই না? অথচ আমাদের ধর্মগুরু, আমাদের আলেম ওলামারাই মিথ্যে কথা বলে যে না, ফেরাউনদের কোনো ধর্ম ছিল না, তারা নিজেদেরকে ঈশ্বর দাবি করত। 100% মিথ্যা, 100% মিথ্যে, 100+ মিথ্যে। মিশরীয় ফারাও রাজাদের ধর্ম ছিল, সেই ধর্ম নিয়ে আমি আলোচনা করবো, আমার সাথে থাকবেন। হ্যাঁ, সেটা হচ্ছে যে মিশরীয় পুরাণ, লেখকের নাম হচ্ছে মোস্তফা মীর, 6-9 মানে 69 প্যারিদাস রোড, বাংলা বাজার, ঢাকা 1100 থেকে প্রকাশিত যে বইটা মিশরীয় পুরাণ, সেই বই থেকে আমার এই তথ্যগুলো সংগ্রহ করা। আসুন আমার সাথে। মিশরীয়রা প্রাকৃতিক শক্তিকে বিশ্বাস করত। এই প্রাকৃতিক শক্তির মধ্যে এক অদৃশ্য শক্তি আছে, তাকে বলা হয় রা। রা হচ্ছে এক অদৃশ্য সৃষ্টিকর্তা। এই জন্য এই যে মিশরীয় যে রাজা যারা, তাদের নামের পিছনে আমন রা, তোতেম কোমেন, এদের পিছনে পিছনে নামের অক্ষরের সাথে রা যুক্ত করা হতো। রা রা রা, অমক রা, তমক রা ইত্যাদি ইত্যাদি। আমরাও কিন্তু কম করি না। যেমন আমরা বলি যে আদম আলাহিসাল্লাম আল্লাহর সাথে কথা বলছেন, ঈসা আলাহিসাল্লাম আল্লাহর সাথে কথা বলছেন, মুসা আলাহিসাল্লাম আল্লাহর সাথে কথা বলছেন, দাউদ আলাহিসাল্লাম আল্লাহর সাথে কথা বলছেন, হারুন আলাহিসাল্লাম আল্লাহর সাথে কথা বলছেন। কিন্তু বলি না আমরা আল্লাহর কাছাকাছি, আল্লাহর কাছাকাছি, সৃষ্টিকর্তার কাছাকাছি। তো এখানেও সেই যে যারা অদৃশ্যের যে সৃষ্টিকর্তা, তাদের সাথে এই ফেরাউন বা ফারা এদের সাথে সম্পর্ক ছিল। তারা মনে করতো যে তিনি এই গোটা বিশ্বব্রহ্মাণ্ডব্যাপী আছে, তার একটা চোখ হচ্ছে সূর্য আর একটা চোখ হচ্ছে চাঁদ, এরকম থেকে কাল্পনিক, তার ভিতরেই সব, আর সব কিছুর মধ্যেই সে, বুঝলেন? আচ্ছা, চারজন ফেরেশতা তো আছে না? চারজন ফেরেশতা আছে আমাদের ইসলাম ধর্মে। আজরাইল, জিব্রাইল, ইসরাফিল, মিকাইল, চারজন ফেরেশতা আমাদের মধ্যে আছে। আবার মিশরীয় ধর্মে চারজন ফেরেশতা আছে।
হু, শেহা, শেম, হেউ, চারজন। আবার প্রাচীন ধর্মগুলোতে কোরআনে আছে যে চারজন ফেরেশতা ছিল, লাত, মান্না, উজ্জা, হবল, চারজন ফেরেশতা। আবার সনাতন বা হিন্দু ধর্মে চারজন ফেরেশতা আছে, যেমন ব্রহ্মা, বিষ্ণু, শিব, মহেশ্বর, চারজন ফেরেশতা আছে। আবার আপনার সেই যে গ্রিক পুরাণ বা রোমান পুরাণ, সেখানে প্রধান চারজন, যদিও 12 জন টাইটান, তার মধ্যে চারজন। একটা আছে স্বর্গের দেবতা জিউস, আর হচ্ছে আপনার স্বর্গীয় দেবী এথেনা, আর আছে প্রমিথিউস আর এপিমিথিউস, চারজন চারজন চারজন। আরও চারজন আছে, আমি সেখানে যাব না। আচ্ছা ঠিক আছে, আরও চারজন আছে। ওই যে আদমের মানে সৃষ্টিকর্তা, যিনি সৃষ্টিকর্তা প্রথমে আদমকে সৃষ্টি করলেন, আদমের পরে তার কয়েকটা সন্তান সৃষ্টি করলেন। যেমন আমাদের ইসলাম ধর্ম আছে, আদমের 5টা সন্তান ছিল। এটা হচ্ছে হাবিল, কাবিল, শীষ, গাছ, বিবি, আকলিমা। হাবিল, কাবিল, শীষ, গাছ, বিবি, আকলিমা, 5জন। আবার এই মিশরীয় ধর্ম ওই 5জনই আছে। এটা আছে 1 নম্বরে হুরাস, 2 নম্বরে আছে শ্বেত, থোট, শব্দু, আর আছে কি সু। তাহলে 5জন হয়ে গেল, তাই 5জন হলো না? তাহলে সকল ধর্মে আমরা জানি যে প্রথম যে সৃষ্টিগুলো আছে 5জন, এটা কিন্তু মানুষ। আর ফেরেস্তার কথা তো, ফেরেস্তা কিন্তু ভিন্ন। ফেরেস্তা হচ্ছে কি হু, শেহা, শেহেম, হেহু, 5জনের ফেরেস্তা, এগুলোর অদৃশ্য জ্ঞানের দেবতা। আর এখানে মানুষ যে 5জন, সেটা হচ্ছে একে হচ্ছে হোরাস, 2 নম্বরে আছে শ্বেত, 3 নম্বরে থোট, 4 নম্বরে শব্দু, আর একজন সু, 5জন, তাই না? মিলেই একটু ঝামেলা আছে, বিদেশি ধর্ম তো, এই আর কি। আচ্ছা, এবার আমরা চলে আসবো সৃষ্টির সূচনা। সৃষ্টির সূচনা আমাদের ইসলাম ধর্মের পবিত্র কোরআন শরীফের সূরা হুদের 7 নম্বর আয়াতে বলা হয়েছে যে ঈশ্বর বা আল্লাহ ছিলেন পানির উপরে, পানির উপর অবস্থান করেছিলেন, তারপরে তিনি সৃষ্টি কার্যের সূচনা করেন। একথা যেমন আছে এই মিশরীয় ধর্মে একই কথা বলা আছে। শোনেন কি বলছে, পানি থেকে সৃষ্টি। নান বা পানি থেকে ডিম, পানি থেকে প্রথমে ডিম্ব এবং ডিম থেকে গর্ভাশয় সৃষ্টি করে। তো গর্ভাশয় থেকে ওসিরিস, পরে হোরাস, শ্বেত, আইসিস, নেফতিসের জন্ম হয়। বোঝা গেছে বিষয়টা? তো এই যে আমাদের কোরআনেও আছে যে ডিম মানে পানি, পানির পরে ঈশ্বর সৃষ্টিকর্তার ডিম আকারে ভাসতেছিলেন। পরে মা ফাতেমা অর্থাৎ নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কন্যা মা ফাতেমা বলল যে হে আল্লাহ, তুমি যখন ডিম আকারে পানির পরে ভাসতেছিলে তখন তোমার খোলস ছিলাম আমি। এরকম মারুফত লাইনের কিছু কথা আছে। তাহলে আমরা মিশরীয় পুরাণে পেলাম পানি থেকে, ইসলাম ধর্মেও পানি থেকে। এবার আমরা সনাতন ধর্মে যাব যে পরম বিষ্ণু পানির ভিতরে অনন্ত কোটি কাল শায়িত অবস্থায় ছিল। পরে তার দেহ মোবারক থেকে, তার দেহ থেকে বুদ্বুদ উৎপন্ন হয়ে গোটা বিশ্ব ব্রহ্মাণ্ডের সৃষ্টি হয়। সে এক বিশাল কাহিনী, সেখানে যাব না, শুধু ইঙ্গিত দিয়ে যাচ্ছে, আমার সাথে থাকবেন। তাহলে আমরা দেখলাম যে এই পানি থেকে সৃষ্টি বহু ধর্মে আছে। এখানে পানি বলে না, পানি বা জল বা ওয়াটার বলে না, কারণ মিশরীয় ভাষা তো, তারা এই ওয়াটার, পানি বা জলকে বলে নান। নান মানে পানি। এরকম আরও আছে চীনের ধর্ম, তারপরে আপনার তাও সিন্ত, বাহাই, কনফুসিয়াস, জরথুস, অনেক ধর্মেই এই পানি 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 থেকে সৃষ্টির কথা বলা আছে। সেখানে আমি যাব না। এবার চলে যাব মোস্ট ইম্পর্ট্যান্ট পার্ট অফ আওয়ার আর্থ, সে হচ্ছে কি সায়েন্টিস্ট, বিজ্ঞানীরা বলে যে হ্যাঁ, সমস্ত সৃষ্টির মূলে সেই পানি। তাহলে আমরা কি যেহেতু একই কথা বলতেছে, সেই হিসেবে আমরা তো বিজ্ঞানকে নিতে পারি না। ঠিক আছে বাবা, তুমি ঠিকই বলছো, তুমি আমাদের সাথে আমাদের দলে থাকো, তাই না? যেহেতু আমার মিছিলে যোগ দিছে, আমারে ভোট দেবে, তাই না? তারা তো নিতেই পারি। তো যাই হোক, তো বিজ্ঞানীও বলতেছে হ্যাঁ পানি থেকে সৃষ্টি, এবং মিশরীয় ধর্ম সেখানে বলা হচ্ছে পানি। কিন্তু এই সমস্ত বিষয় আমাদের ধর্মগুরুরা আমাদেরকে মিথ্যাচার করে, মিথ্যা বলে। কেন বলে এটা আমি জানি না। বলে তাদের কোনো ধর্মই ছিল না, নিজেকে ঈশ্বর দাবি করতো। হ্যাঁ, ঈশ্বর দাবি করতো, একথা সত্যি, কিন্তু সেই ঈশ্বরদের যিনি সৃষ্টিকর্তা তাকে বলা হতো মহা ঈশ্বর। ঈশ্বর আর মহা ঈশ্বর কিন্তু এক না।
মন্ত্রী আর প্রধানমন্ত্রী কি এক না? কোথায় আগরতলা আর কোথায় চকরিতলা, কোথায় রাজরানী আর কোথায় সুতমারানী, এক না। রাজরানী বলতো না, রাজরানী মানে রাজরানী, আর সুতমারানী মানে ওই কাজের বেটি নাকি, বুয়া। অনেকে গালাগালি করে, অনেক খারাপ ব্যবহার করে, মানে গরিব মানুষ তো, গরিব মানুষ যে কোনোভাবে ব্যবহার করতে পারেন। এই জন্য আর কি গালাগালি দিলাম। ওদেরকে গালাগালি দিলে কি কোনো সমস্যা নাই, মজা আছে, কারণ ও তো গরিব, গরিব মানুষ তো মানুষের জাত না, বুঝলেন না? টাকা পয়সা যাদের আছে তারাই মানুষ, তারাই দেবতা। মানিক বন্দ্যোপাধ্যায়ের একটা প্রবন্ধ পড়ছিলাম, পদ্মা নদীর মাঝি। তো সেখানে একটা কথা আছে যে ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে। কোথায়? ঈশ্বর থাকেন ভদ্রপল্লীতে, গরিবের কুড়ে ঘরে ঈশ্বর উকি দেন না। ঘটনা সত্যি, কিন্তু বাস্তবে তাই। আপনার যখন টাকা থাকবে দেখবেন যে আত্মীয় স্বজন বন্ধু বান্ধবের অভাব নাই, পাতার পাতা পাতার পাতা আসতেছে 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 আর পরিচয় দিচ্ছে। কিন্তু আপনার ঘরে যখন চাল থাকবে না, অন্যের ঘরে যে কানলেও আপনার আধা কেজি চাউল দেবে না, বলে যে যান, ঘরে চাল নাই। ঘরে কিন্তু মন কেমন চাল আছে, হ্যাঁ, একজনকে কত দেওয়া যায়, রোজ রোজ আসে, বুঝলেন না? এটা আর কি। যাক, মূল কথায় ফিরে যাই। স্রষ্টার বিশ্রাম জানেন তো, আমাদের ইসলাম ধর্মে আছে, আমার ইসলাম ধর্মে আছে যে 6 দিন সৃষ্টি করার পরে সৃষ্টিকর্তা বিশ্রামে চলে গেলেন। তারপরে আপনার তাওরাত, জব্বুর, ইনজিল, বাইবেলও সেখানে আছে 6 দিন সৃষ্টি করার পরে ঈশ্বর বিশ্রামে চলে গেলেন। এবং পবিত্র না কি অপবিত্র বলবো, কোনটা বলবো? পবিত্র বললে আবার আমার মুসলমান ভাইরা মাইন্ড করবে। যাই হোক, পবিত্রই বলি নাকি, সবাই যখন বলে আমার তো বলতে হয়। হোলি বেদ মানে পবিত্র বেদেও সেই একই কথা বলা আছে যে ঈশ্বর 6 দিনে সব কিছু সৃষ্টি করেছেন। সো দেয়ার ইজ নো ডিফারেন্স ইন দ্য রুট। হ্যাভ ইউ আন্ডারস্ট্যান্ড মাই স্পিচ? আমার কথা কি বুঝতে পারছেন? আসলে গোড়ায় কিন্তু এক, আমরা খুঁজি না তাই চাই না, তাই পাই না। আচ্ছা, তাহলে আমরা স্রষ্টার বিশ্রাম, পৃথিবী, স্বর্গ, নরক সৃষ্টির পর সৃষ্টিকর্তা নুটকে বললেন যে আমাকে তুমি স্বর্গে নিয়ে যাও, আমাকে স্বর্গে নিয়ে যাও। আমাদের ইসলাম ধর্মে যেমন আদম হাওয়া প্রথম মানব মানবী এবং সৃষ্টিকর্তা আল্লাহ কিন্তু একসাথেই থাকতেন। মাঝে মাঝে আল্লাহ পাক ওই স্বর্গ থেকে বের হয়ে জান্নাতের বাগানে এসে ঘুরতো, এই আদম কই রে তুই, বলে হুজুর এই যে আমি আপেল গাছের গোড়ায়, কি করস? এই তাকায় তাকায় আপেল দেখতেছি। ও তাই নাকি? হাওয়া কোথায়? হাওয়া ভিতরে। কি করে? ও বসে বসে রয়েছে গাছের ছায়। ও আচ্ছা, ঠিক, ভালো আছো তো? হ্যাঁ ঠিক আছে, ভালো আছে। এবার কথাবার্তা মনে হয় হতো আর কি, হতো না, হতো, মাঝে মাঝে আসতো। একবার যখন আদম হাওয়া গন্ধব খেয়ে ফেললো না, তখন আল্লাহ পয়সা, আদম আপনার সামনে আমি দাঁড়াতে পারবো না। কেন কেন আমার সামনে দাঁড়াতে পারবো না কেন? তোমরা কি সে নিষিদ্ধ ফল খেয়েছো? লজ্জায় কয়, হ্যাঁ নিষিদ্ধ ফল খেয়ে ফেলাইছি, আপনার সামনে যাইতে পারবো না, আমাদের পোশাক খুলে গেছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, কী সর্বনাশ করছো। এরকম তো অনেক কথাবার্তাই নিশ্চয়ই হতো আর কি। অত কথা লিখতে গেলে তো আবার কোরআন শরীফ অনেক লম্বা হয়ে যাবে, তখন তো আর আপনার পড়বেনই না, তাই না? বা আমরা পড়বো না, বিরক্ত। এত বড় কোরআন শরীফ 72 খণ্ড, এত পড়া যায়? 2-4 খণ্ড পড়ছি, পরে আমি ক্লান্ত হয়ে গেছি, আমার অফিস 2 দিন মারি গেছে, প্রায় চাকরি চলে যায়, তাই না? এর থেকে যাক, তো কোরআন শরীফটা কি শর্টকাট করা হয়েছে, যাক ভালো ভালো, ধন্যবাদ। এখন নানের পানিতে প্রথমে পাহাড় সৃষ্টি হয়, মানে মিশরীয় ধর্মে সৃষ্টি সূচনা যখন হয় কিছুই ছিল না, কোরআনে যা বলা আছে ওরকম কিছুই ছিল না, সব ছিল শূন্য 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 শূন্য। তারপরে সেই পানি সৃষ্টি হয়, পানি প্রথমে নান সৃষ্টি করেন বা পানি সৃষ্টি করেন বা ওয়াটার সৃষ্টি করেন বা জল সৃষ্টি করেন। পরে সেই জলের মধ্য থেকে আস্তে 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 যেমন মাটি গজিয়ে ওঠে, যেমন কোরআনে বাইবেলে বর্ণনা করা আছে, ওই অনুরূপ বর্ণনা মিশরীয় ধর্মে আছে যে পানি থেকে সেই যে রিক্রোডিয়াল পাহাড় কী জেগে উঠলো? রিক্রোডিয়াল পাহাড় বা বেনবেন পাহাড় বলতে পারেন। তো যেগুলোর পর অবস্থান করবে মানুষ জাতি, সেটা আর কি। তারপরে সেই পাহাড় সৃষ্টির পরে ডিমের মধ্যে ছিল অন্ধকার, এই অন্ধকার চারিদিকে ছিল অন্ধকার, এই কথা কোরআনে আছে। এই যে অন্ধকার ছিল এ কথা বেদে আছে, এই যে অন্ধকার ছিল এ কথা বাইবেল, তাওরাত, জব্বুর, ইনজিলে আছে।
যদি আপনারা দেখতেন। এই অন্ধকার শব্দটা আছে, আরও আছে, সেখানে আমি যাব না, গেলে পরে ভিডিও বড় হয়ে যাবে, আপনার বিরক্ত হয়ে যাবেন, বকাও দিতে পারেন। না, বকা দিন না, আমি তো আপনাদের জন্য পরিশ্রম করতেছি, তাই না? তাহলে কী হলো, নানের পানিতে প্রথমে পাহাড় জেগে উঠলো, তারপর ডিমের মধ্যে ছিল অন্ধকার এবং আলোর পাখি। এইগুলো বাইবেলে এইভাবে আসছে যে আল্লাহ পাক নির্দেশ দিলেন যে এই আলোকিত হও, অন্ধকারে দূরীভূত হও, পরে দিন হলো, রাত হলো, এভাবে গেল তৃতীয় দিন, তারপরে চতুর্থ দিন, এমনি বর্ণনা আছে, আমি সেখানে যাব না, বাইবেল থেকে সেদিন শোনাবো। তারপরে ডিমের মধ্য থেকে অন্ধকার এবং আলোর পাখি, সেই মহাজাগতিক ডিমের মধ্যে, মহাজাগতিক এক ডিম, বিশাল এক ডিম্ব, সেই ডিমের মধ্য থেকে থোট প্রথমে নিজেকে সৃষ্টি করে। থোট, এখানে থোট বলতে আপনার ঈশ্বরের আর এক নাম, রা এক নাম, থোট আর এক নাম, আটুম আর এক নাম, বুঝছেন? ঈশ্বরের অনেক নাম আছে, তো এই আর কি, সেরকম আর কি। তো এখানে হিন্দু ধর্মে আছে ব্রহ্মা, পরম ব্রহ্মা অথবা পরম বিষ্ণু, পানির ভিতরে অনন্ত কোটিকাল সাহিত্য অবস্থায় ছিল, ওই একই অর্থ প্রকাশ করে আর কি, এক একজনে এক একভাবে বর্ণনা করছে। তখনকার দিন তো কঠিন ছিল, এক প্রান্ত থেকে আরেক প্রান্তে জানাটা এত সহজ ছিল না। এখন মানুষ সহজ আসছে, তাই আমরা বিষয়টাকে সহজ করে তুলে ধরছি। আচ্ছা, দেখো, প্রথমে সেই মহাজাগতিক ডিমের মধ্য থেকে প্রথমে নিজেকে সৃষ্টি করে। একথা কিন্তু সনাতন বা হিন্দু ধর্মে আছে যে কিছুই যখন ছিল না, তখন ঈশ্বর কী করলেন জানেন? হস্ত, পদ, কর্ণ, নাসিকা, গৃহা, চোখ, চোল, নাক, মানে মোটামুটি দেহ সৃষ্টি করে ভিতরে আত্মার উপরে প্রবেশ করলেন। এ কথা আছে সনাতন বা হিন্দু ধর্মে আছে। আবার আমাদের ইসলাম ধর্ম ওই একই কথা আছে যে সবই ছিল আলোকময়, জ্যোতিময়, শূন্য শক্তি। মাটি দিয়ে আদমকে সৃষ্টি করে, সৃষ্টিকর্তা অর্থাৎ আল্লাহ কী করলেন? আদমের নাক দিয়ে তার রুহ ফুঁকে দিলেন এবং আদম সচল হয়ে গেল, প্রথম সৃষ্টি। আর এখানেও সেই প্রথম সৃষ্টির কথা বলা হয়েছে যে থোট প্রথমে সৃষ্টি হয় আর কি। ওই যে বইটা বললাম না, মিশরীয় পুরাণ, লেখক মোস্তফা মীর, 69 পেজের, ঢাকা বাংলা বাজার থেকে, এর বইয়ের 40 নম্বর পৃষ্ঠায় এই কাহিনী বলা আছে। আচ্ছা, তার 4 পুত্র, কি বুঝলেন? 4 পুত্র। থোট প্রথম দিনই সৃষ্টি, প্রথম সৃষ্টি। আমরা যদি প্রথম সৃষ্টিকর্তাকে ধরি আর তারপরে তার 4 ফেরেশতাকে যদি আমরা তার অর্থাৎ ঈশ্বর হচ্ছে নূর বা জ্যোতি, তিনি তার নূর দ্বারা 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন। আজরাইল, জেব্রাইল, ইসরাফিল, মিকাইল, 4 জন না, 4 জন ফেরেশতা সৃষ্টি করলেন।